একটা মানুষ যদি বায়াত গ্রহণ করে তার উদ্দেশ্য হলো কলবকে জেকের জারি করে দেওয়া, অন্তরকে জেকের জারি করে দেওয়া। যে অন্তর সম্পর্কে আল্লাহ পাক সেই বলেছে যে আমি বহু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের কল বা হৃদয় আছে, কলব আছে। সেই কলবের দ্বারা তারা দেখা বুঝলো না, অনুভব করলো না। কলবের চক্ষু আছে তার দ্বারা দেখলো না, এবং কলবের কান আছে তার দ্বারা শুনলো না। এরা চতুষ্পদ নয়, বরঞ্চ চতুষ্পদ জানোয়ার থেকে আরো অদম, আরো নিকৃষ্ট। এরাই প্রকাশ্য গোমরাহী, আল্লাহ পাক বলেছে, আমি বলিনি। উপস্থিত তরিকতে সালেকিন বৃন্দ ও মাদ্রাসায়ে মাসুমিয়া ছাত্ররা, দেখুন আজ থেকে 20 থেকে 30 বছর আগে যখন আমি আমার এলাকায় তরিকায়ে মুজাদ্দেদ তরিকা প্রসার করি, তখন আমাদের এলাকা সব অধিকাংশ ফুরফুরা সিলসিলার ফুরফুরার ভক্ত। মুরিদ তো মেলে না, ভক্ত। তো তারা খুব ব্যঙ্গ বিদ্রুপ আরম্ভ করে। এমনকি এলাকার বহু স্বনামধন্য আলেম, অনেকে তারা পর্দা নিয়েছে, অনেকে এখনো জীবিত আছে, তারাও দেখল চরম থেকে চরম বিরোধিতা আরম্ভ করল। এবার আমাদের তরিকা মুজাদ্দেদ দিয়ে তার ভক্তর ব্যাপার না, এটা হলো তরিকায় বায়াত হয়ে কাজ করতে হবে। ফুরফুরা সিলসিলা ভক্ত হয়ে গেল, কাজ কামের কোনো প্রয়োজন নেই, কেউ বলতেই পারে না কোন তরিকায় বায়াত হয়েছে। 100 জন মানুষকে জিজ্ঞাসা কর দেখুন যদি কোন তরিকায় বায়াত হয়েছে, বলতে পারবে না। মানুষকে জিজ্ঞাসা কর দেখুন তোমার এই যে তুমি যে তরিকায় বায়াত হয়েছো, তা সেই তরিকার সকালবেলা সন্ধ্যেবেলা দরুদ শরীফ বলো, বলতে পারবে না। জিজ্ঞেস করে দেখবেন যে তুমি বলো তুমি দীর্ঘদিন ধরে তরিকায় বায়াত হয়েছো, তা তোমার অন্তরে কোনো অনুভূতি আছে কিনা, বলতে পারবে না। এমনকি যদি জিজ্ঞাসা করা হয় তোমার পীর সাহেবের নাম কি, ও বলবে সবাই তো পীর সাহেব, আমি তো সবার কাছে গিয়ে পাগড়ি ফেলে বায়াত হয়েছি, তা আমি কোন পীরটার নাম বলছি, সবাই তো আমার পীর সাহেব। মানে মাসায়েক ওরা নির্বাচন করতে পারে না। সেই পিরিয়ডে আমাদের এই এলাকায় বহু আলেম ওলামারা বহু ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো। বিশেষ করে যখন আমি তরিকার দাওয়াতে ভাবে দিলাম, দেখো বায়াত হওয়ার পরে মানুষের অন্তর আল্লাহর জিকির জারি হয়, কলব আল্লাহর জিকির জারি হয়, এটা চরম বিরোধিতা আরম্ভ করলো। বড় বড় মাওলানা মৌলবীরা তারা এলাকায় এলাকায় জলসা করে বলতে লাগলো, দেখো এই ভাঙড় পূর্ব কাঁঠালিয়া এই দরবার শরীফ, পূর্ব কাঁঠালিয়া মুজাদ্দেদ দরবার শরীফে এরা বলে আবার নাকি কলব নাকি আল্লাহর জিকির করে। ব্যঙ্গ করে বলতে লাগলো যে আমাদের কলে পানি ওঠে আর ওদের কলে নাকি আল্লাহর জিকির করে। ব্যঙ্গ বিদ্রুপ, সবর করতে হলো। তারা বলিনি, এরা তো বলিনি, এ আলেম মাওলানা মৌলবী সাধারণ মানুষ বলিনি। আসলে মজা হলো যে কলব এমনই একটা সৃষ্টি, কলব এমনই একটা সৃষ্টি, এ সম্পর্কে বহুদিনে আলোচনা করতে হবে, তবু আজকের কিছু দিয়ে দিয়ে আবার আগামী দিন দেখা যাবে। একটা মানুষের ফিজিক্যাল বডির ভিতরে কলব বা অন্তর এমন একটা সৃষ্টি। আমার মুর্শিদ কেবলা বলতো, দেখো পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট সার নুরানি জিনিস দিয়ে আল্লাহ পাক কলবকে তৈরি করেছে। সর্ব উৎকৃষ্ট সার নুরানি জিনিস দিয়ে, কেন? যেহেতু এই কলবই আল্লাহর স্থান হবে, এই কলব আল্লাহর জিকিরে শান্তি পাবে।
আর এই কলবে আল্লাহ জিকির জারি হবে। আবার এই কলবি শয়তান বসে থাকে হাদিস অনুযায়ী। যদি কলব জিকির জারি না হয় তাহলে সে কলবে শয়তান বসে থাকবে। তাহলে কলবের অবস্থা এমন, আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছে যে আমি সেখানে থাকবো, সে অন্তর আমার স্মরণ করবে। আর যদি সেই অন্তর আমার স্মরণ না করে, জিকির জারি না হয়, তাহলে আমার চরম দুশ্মন শয়তান সেখানে থাকবে। তাহলে কলবকে আল্লাহ পাক এমন ভাবে করেছে, হয় আল্লাহ থাকবে না শয়তান থাকবে। তাহলে এই সাধারণ মানুষ যারা এইসব ব্যঙ্গ বিদ্রুপ করে বা আলেম ওলামারা যারা করেছে বা করে, আসলে এরাও জানে না এদের কলবে শয়তান বসে গেছে। শয়তানের প্ররোচনায় ওরা করছে না। ফলে ব্যক্তিগতভাবে তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই, বরঞ্চ তাদেরকে দাওয়াত পৌঁছে দেওয়া দরকার ছিল। আমি সেই লক্ষ্য নিয়ে দীর্ঘদিন আমার উপর যা জুলুম অত্যাচার হয়েছে, তার মাধ্যম দিয়ে আমি দাঁড়িয়েছিলাম চুপচাপ অটল হিসেবে, যে আল্লাহ পাক হয়তো একদিনে অটল হিসেবে দাঁড়িয়ে থাকলে একদিন হয়তো হক জিন্দা হয়ে যাবে। আজকে দেখছি মানুষ শত শত না হাজারে হাজারে মানুষ আসছে, বায়াত হচ্ছে, পুরুষ এবং স্ত্রী, এবং 100 জনের মধ্যে 99 জন বলছে যে হ্যাঁ আমি বায়াত গ্রহণ করার পরে আমার সত্যিকারে আমার অন্তর বা কলব আল্লাহ জিকিরে জারি হয়েছে। এখন আসুন আলোচনা বিস্তারিত করতে গেলে কলব সম্পর্কে আল্লাহ পাক কি বলেছে, কোরআন শরীফ সূরা এসেছে 114টা। এই 114টা সূরার মধ্যে 124 জায়গায় কলব সম্পর্কে বলা হয়েছে। এখন মজার জিনিস দেখেন, এই যে সূরা আরাফের 179 নম্বর আয়াতে একটা আল্লাহ পাক বলছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। কি বলছে আল্লাহ পাক, যে আমি তো বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। জাহান্নামের জন্য কাকে? বহু জিন আর মানুষকে। কারণ জান্নাত আর জাহান্নাম একমাত্র মানুষ আর জিন জাতির জন্য, আর কারোর জন্য না। তাহলে জাহান্নামে যাবে মানুষ জিন, জান্নাতে যাবে মানুষ জিন। তাহলে বহু জিন আর ইনসান জাহান্নামে যাবে। তাই আল্লাহ পাক বলছে আমি তো বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের কল বা হৃদয় আছে, সেই ব্যক্তিদের তাদের হৃদয় আছে বা কলব আছে, কিন্তু তার দ্বারা তারা উপলব্ধি করে না। তাদের চক্ষু আছে, এই চক্ষু নয়, কলবের চক্ষু। তাদের চক্ষু আছে, তার দ্বারা তারা দেখে না। এবং তাদের কর্ণ আছে, এ কর্ণ নয়, কলবের কান। কর্ণ আছে, তার দ্বারা তারা শ্রবণ করে না। এবং আল্লাহ পাক কি বলেন, ওরা পশুর ন্যায়, ওরা পশুর ন্যায়, পশু, চতুষ্পদ জানোয়ার। এছাড়া আল্লাহ পাক বলেন বরং ওরা আরো অধিক ক্ষতিগ্রস্ত, আরো খারাপ। চতুষ্পদ জানোয়ার থেকে খারাপ, আরো বেশি পথভ্রষ্ট। ওরাই গাফিল, যাদের কল থাকতেও তারা কল সম্পর্কে জানলো না, বা তার দ্বারা কোনো উপলব্ধি করলো না, শুনলো না, বুঝলো না, দেখলো না। আসুন, এটা তো আমার কথা নয়, এটা কোরআনের কথা। যদি কোনো ব্যক্তির কল জারি না থাকে, জিন্দা না থাকে, কলবে চোখ দিয়ে সে যদি না দেখে, কলবে কান দিয়ে যদি না শোনে, আর কি কলবের মুখ দিয়ে যদি সে না দেখে, না শোনে বা না বোঝে, তাহলে তারা কি হলো? চতুষ্পদ জানোয়ারের সমতুল্য হলো। এবার আসুন, তাহলে যারা এই তরিকা সম্পর্কে গালাগালি দেয়, তাহলে তাদের অন্তরে শয়তান বসে আছে।
শয়তানের কাজ তো ভালো জিনিস সহ্য করতে পারবে না। সে জানে আমি তো জাহান্নামে যাব, আর 5 জনকে নিয়ে যাই। একটু পিছনের দিকে তাকাও। আজ আমরা এখানে যারা উপস্থিত আছি, বা আজ এখানে যারা নেই, তাম বিশ্বে বর্তমান যারা মানুষ আছে, অতীতে যারা ছিল এবং আগামীতে যারা আসবে, সমস্ত এই মানুষের রুহু বা আত্মাগুলোকে আল্লাহ পাক আলমে আরওয়ায় একসঙ্গে সৃষ্টি করেছেন। এবং সেখানে সেই আলমে আরওয়ায় আল্লাহ পাক আত্মাগুলো সামনে থাকতেন। এই আত্মার কাজ ছিল কি? আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাকের জালুয়া দর্শন করা, আর আল্লাহ পাকের প্রেমে ফানা হয়ে থাকা। তখন তো এই ফিজিক্যাল বডি ছিল না, আত্মার সম্পর্ক ছিল। তাহলে আত্মা জিকির করত, আল্লাহ পাক আত্মা আল্লাহকে দর্শন করত, আর আত্মা আল্লাহর প্রেমে ফানা হয়ে থাকত। এই অবস্থায় আল্লাহ পাক এই আত্মা এই রুহগুলোকে বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রুহু জগৎ বলেছিল কালু বালা, হ্যাঁ আল্লাহ পাক আপনি আমাদের প্রভু। আমাদের ভাগ্য বিড়ম্বনা হলো, আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য আমাদের দুনিয়া পাঠিয়ে দিল, আদম তৈরি করা হলো। আদম তৈরি করা হলো। তা আদম তৈরি করার পরে এই আদমের ভিতরে আল্লাহ পাক কি দিল? এই আত্মা দিল, রুহু দিল। যে আত্মা ওখানে ছিল, সে আত্মা আদমের ভিতরে দেওয়া হলো। আর কি দেওয়া হলো? শয়তান সদৃশ একটা নফস দেওয়া হলো, যেটা নফসে আম্মারা বলা হয়েছে, যেটাকে কোরআন বলছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, নিশ্চয়ই নফস বারে বারে মানুষকে খারাপ কাজে উস্কানি দেয়। এই নফসা সৃষ্টি সম্পর্কে আমার মুর্শিদ কেবলা বলতেন যে দেখো, মাটি যখন ফেরেশতারা শান্তি লাগলো, তখন পানি আগুন পানি বাতাসের সম্পর্ক থাকলো। এই সংস্পর্শে এসে ওই মাটি ছানার পরে একটা বদবু বা দুর্গন্ধ তৈরি হলো, সেইটাই হলো নফস। তাই এই ফিজিক্যাল বডিতে, আমার ফিজিক্যাল বডিতে আত্মা দেওয়া হলো, রুহু দেওয়া হলো, আর নফস দেওয়া হলো। এখন আত্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে এই দেহের ভিতরে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় যখন আমি হুকুম দেবো তখন আবার তুমি চলে আসবে। তোমার কাজ হলো এই বডিটাকে শুধু জীবিত রাখা, আর কোনো কাজ তোমার নেই। নফসের কাজ দেওয়া হলো কি? এই ফিজিক্যাল বডির সমস্ত কর্মক্ষম তোমার করতে হবে। খাওয়া, পেশাব, পায়খানা, চলাফেরা, কাজ কর্ম, পাক না পাক, যা দেখেন সব তোমার। তাহলে আমরা যে কাজ করছি, এই যে কথা বলছি, নড়াচড়া করছি, নামাজ পড়ছি, সব সব নফসের সমস্ত কাজ করছি। এখন দুটো আত্মা এই যে ফিজিক্যাল বডিতে দেওয়া হয়েছে, তাহলে রুহুকে দেওয়া হয়েছে। রুহু তো আলমে আরওয়ায় আল্লাহ পাকের জিকির করত, কিন্তু দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে রুহু সেগুলো সব ভুলে গেল। তাই সেই আত্মাকে আবার দুনিয়ায় এসে আল্লাহর জিকির জারি করে দিতে হবে। আল্লাহ পাকে দুনিয়ায় পাঠালো কেন? পরীক্ষা করার জন্য। দেখি তুমি যখন আলমে আরওয়ায় বলেছিল হ্যাঁ কালু বালা, আমি আপনাকে প্রভু বলে মানলাম, তাহলে আমি দুনিয়ায় তোমাকে পাঠিয়ে দিয়ে দিচ্ছি। দেখি এই দুনিয়ার সমস্ত নোংরামু থাকবে, এবং তোমার ভিতরে একটা নফস দেবো, একটা পশুত্ব দেবো, সে তোমাকে পথভ্রষ্ট খারাপ কাজ দেখাবে। শয়তান দেবো, শয়তান তোমাকে পথভ্রষ্ট করে দেবে। এরপরে আমি দেখতে চাই যে তুমি দুনিয়ার বুকে থেকে আমাকে স্মরণ করো কিনা, আমার জেকে করো কিনা, আমার জালুয়া দর্শন করো কিনা, আমার প্রেম করো কিনা। আমরা অধিকাংশ মানুষ দুনিয়া এসে ভুলে গেছি। আর এই ভুলের কারণ হলো আমাদের যে কল্প বা অন্তর দেওয়া হয়েছে, আল্লাহ পাক খাস করে যে অন্তর দিয়েছে এই শয়তান, এই জিন জাতির সঙ্গে মোকাবেলা করার জন্য, আমরা সেই শয়তানটা, সেই অন্তরটাকে আমরা সেখানে শয়তান বসিয়ে রেখে দিচ্ছি, যেখানে আল্লাহ বসে থাকার দরকার ছিল। পৃথিবীর যত ওলিয়া উলিয়া এসেছে, চাই কাদিরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, প্রত্যেকটা ওলিয়া উলিয়ার কাজ একই, যে মানুষের এই মুর্দা দেল, এই অন্তরকে জেগে জারি করে দেওয়া।
কিন্তু আফসোস আমাদের, আফসোস আমাদের, আফসোস জমানার যে এক সম্প্রদায়ের ভণ্ড সম্প্রদায় এমন ভাবে জড়িয়ে গেছে, পীর মুরিদকে এমন ভাবে ব্যবসার মধ্যে পর্যবেসিত করেছে, দেখা যাচ্ছে পীরের ছেলে পীর হয়ে বসে গেছে, কিছু জানুক আর না শুনুক পীর হয়েছে, তার কোনো খেলাফত নেই, তার কামালাত নেই, তার রেসালাত নেই, তার অন্তর্জেকের জারি নেই, সেও বায়াত করাচ্ছে। কারণ আমার বাপ বায়াত ছিল, আমার বাপ পীর সাহেব ছিল, তাই আমিও পীর সাহেব। এক সময় আমি, এটা আমার নিজ কানে শোনা, এক পীর সাহেবের বংশধর এসে এক জায়গায় জলসা করছে, সেই জলসা বলছে, বাবারা আমার দাদা পীর সাহেব ছিল, আমার বাপ পীর সাহেব ছিল, তা আমি কি পীর সাহেব হতে পারিনি? বলছে, হ্যাঁ হুজুর আপনি পীর সাহেব হতে পারেন। বলতে আজ থেকে তোমরা বলবে আমাকে পীর সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আজ থেকে আমি পীর সাহেব। কারা পীর সাহেব বানিয়েছে? সাধারণ মানুষ পীর সাহেব বানিয়েছে। অর্থাৎ পীর সাহেব হতে গেলে কোন মাশায়েখের কাছে তাকে দীর্ঘদিন ধরে মুজাহিদা করতে হবে, নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধনা করতে হবে, হিসাব কিছু না করে পীর সাহেব হয়ে গেছে। অনেকে কিছু জানুক না জানুক, যখন দেখা যাচ্ছে আমার পরবর্তীকালে আমার 3টে সন্তান রয়েছে, 3টে ছেলে বা 2টো জামাই রয়েছে, আমার 2টো মেয়ে মানে 2টো জামাই আছে, তারা যদি তরিকা হাসিল করে, তারা যদি আমার কাছে তরিকা হাসিল করে খেলাফত পায়, তোমরা তাদের কাছে বায়াত হবে, অনুসরণ করবে। যদি তারা খেলাফত না পায় তাহলে তাদের কাছে জীবনে বায়াত হবে না। বায়াত হবে কি জন্য? এই যারা বায়াত করতে বর্তমানে, আমি বহু মানুষকে জিজ্ঞাসা করে যে আপনারা তো অমুক জায়গায় বায়াত হয়েছেন, তা বলুন আপনার অন্তর কি আল্লাহ জেকের জারি হয়েছে? বলছেন না। তাহলে আপনার মুর্শিদকে জিজ্ঞাসা করুন যে আপনার অন্তর কি আল্লাহ জেকের জারি আছে? বলছে আল্লাহ ভালো জানে। তার পীর সাহেব বলছে আল্লাহ ভালো জানে। একটা মাশায়েখের কাছে বায়াত হবার জন্য আগে দেখে নিতে হবে সেই মাশায়েখের কাছে যারা বায়াত আছে তাদের অধিকাংশ এই মাশায়েখ তার পাওয়ার দিয়ে, সুপ্রিম পাওয়ার দিয়ে, তার তাওয়াজ্জু দিয়ে সেই ব্যক্তির মুর্দাদেরকে আল্লাহর জিকির জারি করে দিতে পারছে কিনা। যদি পারে তোমরা তাকে সেখানে বায়াত গ্রহণ করবে। আমি তো বারবার বলেছি, আমি কোনোদিন বলিনি, আজও বলিনি, যেখানে যত মজলিস করেছি, যত ইউটিউবে আলোচনা দিয়েছি, প্রত্যেকটা জায়গায় আমি বলেছি দেখো পৃথিবীতে 4টে তরিকা এখনো বিদ্যমান আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদা। এখন নেসবত অধিকাংশ তরিকায় মুছে গেছে, কিন্তু মোজাদ্দেদ তরিকার নেসবত পরিপূর্ণভাবে ফুটে উঠেছে। তো যদি কোনো জায়গায় কোনো নেসবত থেকে থাকে, যদি সেই মাশায়েখ তোমাকে বায়াত করিয়ে তোমার মুর্দাদের অন্তরকে আল্লাহ কলবকে জিকির জারি করে দিতে পারে, তাহলে তুমি সেই মাশায়েখের কাছে থাকবে ঢোঁড়া সাপের মতন মৃত্যুর আগ পর্যন্ত। কারণ কাদরিয়া আর চিশতিয়া তরিকায় মাত্র একটা লতিফা কলবে ফানা, কলবে মাখা, কলব জিকির জারি হয়ে গেল পীর সাহেব হতে পারে। কিন্তু আমাদের মোজাদ্দেদ তরিকা তো চলবে না, আমার তরিকা 30টা ক্লাস। এই কলবে ফানা, কলবে মাখা যদি আমার তরিকা হতো, আমি অন্তত 1 লক্ষ পুরুষ এবং মহিলাকে খেলাফত দিতে পারতাম। 1 লক্ষ, আমার কাছে অন্তত 1 লক্ষ মানুষ আছে যাদের কলব জিকির জারি আছে। কিন্তু আমাদের তরিকা 30টা ক্লাস করতে হবে এবং নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধনা না করা ছাড়া খেলাফত কাউকে দেওয়া যাবে না। যাক, আমি সেদিকে আসিনি। তাহলে আমার বক্তব্য হলো, একটা মানুষ যদি বায়াত গ্রহণ করে তার উদ্দেশ্য হলো কলবকে জিকির জারি করে দেওয়া, অন্তরকে জিকির জারি করে দেওয়া। যে অন্তর সম্পর্কে আল্লাহ পাক সেই বলেছে যে আমি বহু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের কলব বা হৃদয় আছে, কলব আছে। সেই কলবের দ্বারা তারা বুঝলো না, অনুভব করলো না। কলবের চক্ষু আছে, তার দ্বারা দেখলো না, এবং কলবের কান আছে, তার দ্বারা শুনলো না। এরা চতুষ্পদ নয়, বরঞ্চ চতুষ্পদ জানোয়ার থেকে আরো অদম, আরো নিকৃষ্ট। এরাই প্রকাশ্য গোমরাহী। আল্লাহ পাক বলে, আমি বলিনি। এ কথা আমি বলি তো কিয়ামত হয়ে যেত। ভাগ্য ভালো আল্লাহ পাক বলেছে। তা আল্লাহ পাক এতটুকু বলার পরেও যদি আমাদের দেশের আলেম ওলামা আমাদের চক্ষু
না ফুটে ওঠে তাহলে কবে ফুটে উঠবে? কোরআন জ্ঞান অর্জন করার জন্য। তা কোরআন পড়ে যদি না বুঝে আসে যে তাহলে আমার এই অন্তরটা আমি কিভাবে জিকির জারি করব, কোথায় যাব? যে কোনো জায়গায় যে কোনো তরিকায় বাত হতে হবে। এই না করা যে দেখো হ্যাঁ অমুক বংশের পীর সাহেব ছিল, তার ছেলে পীর সাহেব, তার ছেলে পীর সাহেব, তার ছেলে পীরজাদা, তার ছেলে পীরজাদা, আমি সেখানে এক জায়গায় বায়াত হবো। আগে বায়াত হওয়ার পরে দেখিনি, তার জিজ্ঞেস করতে হবে যে আপনার কাছে যারা বায়াত গ্রহণ করছে আপনি বলুন যে যত লোক বায়াত হচ্ছে তার অধিকাংশ মানুষ তার অন্তর জিকির জারি হচ্ছে? আপনি কি তাদের করতে পারছেন? আপনার অন্তর কি আল্লাহর জিকির জারি আছে? যদি থাকে তাহলে বায়াত কার মতো সর্বনাশ করাবেন না, সমাজটাকে পথভ্রষ্ট গোমরাহি করে দেবেন না। কিন্তু আজকে আমরা বড় আফসোস যে সমাজে মানুষ জানে যে বায়াত হতে এবং অন্তর জিকির জারি করতে হবে, অন্তরের জিকিরটা জারি বলে ভুলে গিয়ে এখন মানুষ জানে বায়াত হতে হবে, পীর ধরতে হবে, এইটা জেনেছে। তা পীর ধরতে হবে, চলো যাই, সেখানে কিছু আছে কি না আছে সব দেখলে দেখছে না, বলে সে নামে তালপুকুর, তাতে পানি থাকে না, তবু তো তালপুকুর, ঘড়ি বুড়িলি পড়ে না, তবু বলছে তালপুকুর। বরঞ্চ এই ওলামা সম্প্রদায় বা এই পীর সাহেব বা পীরজাদারা কি করছে, যেখানে সত্য আছে সেখানে মুছে দেওয়ার চেষ্টা করছে। কেন করছে? এরাও দোষী নয়, এদেরও অন্তরে শয়তান বসে আছে। এই শয়তান বসে থাকার কারণে এরা সত্যটাকে মুছে দিতে চাচ্ছে যে মানুষ জাহান্নামে যায় তাও যাক, তবু আমার কাছে আসুন। যেন সত্যের সন্ধান না পায়, সত্যের সন্ধান পালে আমাদের সব মিটে যাবে। তাহলে আসুন, কলব যে আল্লাহর জিকির করে, কলবের যে চক্ষু আছে, কলবের যে কান আছে, কলবের যে অন্তর আছে, আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফ বলেছে। যদি না হয় তাহলে কিন্তু আমরা দুর্ভাগ্য আমাদের জন্য। কারণ আমরা দেখেছি একটা মানুষ, আজ ওলামা সমাজ তাদেরকে দাওয়াত দিচ্ছে তোমরা নামাজের মধ্যে এসো, নামাজ পড়ো ভালো হয়ে যাবে। কি করে ভালো হয়ে যাবে? আপনারা বুকে হাত দিয়ে একজন বলুন যে নামাজ যখন পড়েন আপনাদের নামাজের মধ্যে মন থাকে? আপনি যখন মোবাইল দেখেন তখন আপনার মন কোনো দিকে যায় না, যখন ইউটিউব দেখেন কোনো দিকে মন যায় না, যদি কোনো ব্যক্তি সিনেমা বা যাত্রা গান বাজনা দেখে তার মন অন্যদিকে যায় না, যখন সে বাজারঘাট করে মন অন্যদিকে যায় না, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার মন অন্যদিকে চলে যায়, আর মন যেখানে থাকে না। তখন সে হিসেব নিকেশ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন? আরে এ তো শয়তান আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে এনেছে। যখন আল্লাহ পাক আদম সৃষ্টি করলো তখন আল্লাহ পাক আদম সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বলে, দেখো এই ফেরেশতা মণ্ডলী, যখন আমি এই আদম এই মূর্তি, মাটির মূর্তির ভিতরে আমি রূহ ফুঁকে দেবো, আত্মা দিয়ে দেবো, তখন তোমরা তাকে সেজদা করবে। তো জিন জাতিরা সেজদা করলো, আজাজিল ভাই করলো না। আজাজিল করলো না বলে আল্লাহ পাক তাকে ইবলিশ করলো। জিজ্ঞেস করলো তুমি করলে না কেন? বলছে ও তো মাটির তৈরি, আর আমি জিন জাতি, আমি আগুনের তৈরি, আমি আগুন উপরের দিকে উঠে যাই আর মাটি তো নিচের দিকে পড়ে যাবে, তাহলে আমি ওর থেকে সেজদা করবো না, ও আমার থেকে তো ছোট। এখন এই যে আদম যদিও মাটির তৈরি, কিন্তু আল্লাহ পাক সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বলিনি যে আদমকে সেজদা করো, তখন আদম মাটি আছে। বলছে আমি যখন আদমকে ভিতরে রূহ ফুঁকে দেবো তখন তুমি সেজদা করবে। এই রূহটা কি? আল্লাহ পাকের হুকুম। তা তখন তুমি সেজদা না করো মানে আল্লাহকে সেজদা করো, অস্বীকার করবে। যেমন দেখুন হাদিস শরীফে এসেছে, মানুষ যখন আল্লাহর হয়ে যায়, বেশি বেশি নফল ইবাদতের মাধ্যম দিয়ে মানুষ যখন আল্লাহর হয়ে যায়, তখন মানুষের হাত পা চোখ মুখ সব আল্লাহ হয়ে যায়, আল্লাহ হয়ে যায়। তাহলে যদি একটা মানুষের হাত পা চোখ মুখ আল্লাহ হয়ে যায়, আল্লাহর ওয়ালা হয়ে যায়, তাহলে সে তো আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে আলাদা নয়। তাকে স্মরণ করার দরকার পড়েছে, তাকে অনুসরণ করার দরকার পড়ে। তার ব্যক্তির অনুসরণ করছে না, সে যে আল্লাহময় হয়ে গেছে তাই জন্য অনুসরণ করছে তাকে। ফিতনা এই জায়গায় এসেছে।
যদি আল্লাহ সময় আগামীতে একদিন আলোচনা করে দেবো কিভাবে ফিতনাটা এসে গেছে। এই আদমকে অনুসরণ করার কথা অনেক ওলামা বলছে, আমি কোরআন রেজ হাদিস রেজ আমি অনুসরণ করবো কেন? আর ব্যক্তি আদমকে ব্যক্তি মাটিকে অনুসরণ করার কথা বলিনি। তার ভিতরে রুহু আছে, সে সেই তার নফসকে তার নফসের ইসলাহ করে, নফসের চরিত্র সংশোধন করে আল্লাহময় করেছে। সে একটা মাসায়ের কাছে বাস হয়েছে, হয়ে তার অন্তর জেগে জারি করেছে, নফসের তাজকিয়া করেছে, নফসে আম্মারা চরিত্র সংশোধন করেছে, নফসে লামা, নফসে মুলেমা, নফসে মুতমাইন্না করেছে। সে ফানা এনেছে, ফানাবে শায়েখ হয়েছে, ফানাবে রসুল হয়েছে, ফানাবিল্লাহ হয়েছে। সে তো আল্লাহময় হয়ে গেছে, তুমি তাকে অনুসরণ করবে না কেন? তার অনুসরণ সারা জীবনে তুমি কোনোদিন আল্লাহকে পাবে না। তুমি এই নামাজ পড়ো, সারা জীবন ধরে নামাজ পড়বে, নামাজে তোমার মনে একাগ্রতা আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার ফানা বাঁকা না হয় পরিপূর্ণ। আপনারা বলুন, যারা নিষেধ তাকে কাজ করেন তারা অনেক সময় দেখা যাচ্ছে নামাজের মধ্যে মন থাকছে না। নফসে আম্মারা চরিত্রের মধ্যে দেখা যাবে অর্ধেক অর্ধেক সময় মন থাকবে, অর্ধেক অর্ধেক সময় থাকবে না। তারপর নফসে লমা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না যখন আসবে তখন দেখা যাবে অধিকাংশ সময় নামাজের মধ্যে মন একাগ্রতা থাকবে। কিভাবে থাকবে? যে তার লতিফার দিকে খেয়াল করে নামাজে আদায় করবে। আকিমুস সালাত আলি জিকরি, আল্লাহ পাক বলেন আমার স্মরণের মাধ্যম দিয়ে নামাজ কায়েম করো। এখন আমরা বলছি কি নামাজ আল্লাহর স্মরণ, নামাজ স্মরণ, তো আপনি নামাজের মধ্যে থাকলেন কোথায়? আপনি তো নামাজের নিয়ত মধ্যে আপনার দোকানের মুদিখানার দোকানে হিসেব করছেন। কোথায় দেখা যাচ্ছে আমার সেই মাঠে ছাগল মাথা আছে ধানের ধারে, গরু মাথা আছে সেই ধানের ধারে, সেই করার চিন্তা আছে যদি বাবা ঘোটা উপরে যায় তা লোকে গালাগালি দেবে। যদি কারোর বাচ্চা কাচ্চা হসপিটালে ভর্তি থাকে তার মন সেদিক চলে যাবে। যদি কারোর বাড়ি বাচ্চা অসুস্থ থাকে তার মন সেদিক চলে যাবে। যদি কারোর চাল না থাকে তার ওইদিক চলে যাবে। যদি কেউ দেনাদার থাকে, মনে করে দেনদার একটু পাওনাদার হিসাবে, তখন তার মন সেদিক চলে যাবে। তাহলে নামাজটা পড়লো কোথায়? সেটা নামাজের মধ্যেই করেছে। জিন্দেগি তার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। যদি একটা রাকার নামাজ সহি সালামতে দুনিয়া থেকে মুক্ত হয়ে ইবাদত করতে পারে, একটা রাকার নামাজ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু কঠিন কাজ, এটা কঠিন কাজ। সে তার সবকে খেয়াল রেখে দেবে, লতিফা পরিপূর্ণভাবে আল্লাহ আল্লাহ জিকির করবে, বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করবে। আমাদের মোজার তরিকায় বলা হয়েছে কলব থেকে ফানাবের সুলতান নালকার পর্যন্ত যে আল্লাহ আল্লাহ জিকির করাতে হবে। তারপর ফানাবের রসুলের পর থেকে নফিয়েজ বাজার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাতে হবে। তাহলে এর আগে যদি সে নামাজ কায়েম করে তখন তার লতিফাগুলো আল্লাহ আল্লাহ করবে। এরপরে যদি সে নামাজ কায়েম করে তার লতিফাগুলো লা ইলাহা ইল্লাল্লাহ, তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। এইবারে সে সেই লতিফার দিকে খেয়াল দেখে না, একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করবে। যদি তার লতিফার দিকে বেখেয়াল হয়ে যায় তার নামাজ জীবনে সে একাগ্রতা আনতে পারবে না। এবং এই লতিফা আনতে গেলে দেখা যাবে তাকে পরিপূর্ণ তাওয়াজ্জুহ ফয়েজের দরকার রয়েছে। আর এই তাওয়াজ্জুহ ফয়েজ মুর্শিদ ছাড়া জীবনেও সম্ভব নয়। কেউ যদি মনে করে থাকে যে আমার মোবাইল ব্যাটারিতে চার্জ নেই, আমি ওই চার্জারে না লাগিয়ে আমি এমনি রেখে দেবো, মোবাইল আমার চার্জ হয়ে যাবে, জিন্দেগিও হবে না। এতে আবার সে প্লাক জমে, ওই প্লাকে জমিয়ে দিতে হবে, তারপরে মোবাইল চার্জ হবে। তা আপনি যদি আপনার কলবকে কোনো মাশায়েখ বা মুর্শিদের সঙ্গে সম্পর্ক না তাআল্লুক করে জুড়ে দেন, তাহলে জীবনে কোনো সময় আপনার অন্তরে কোনো সময় তাওয়াজ্জুহ ফয়েজ আসবে না। তাই আজকের যদি যেসব আলেম ওলামা, মাওলানা, মৌলভী, পীরজাদা, পীর সাহেব, যারা সাধারণ মানুষ, যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে, তাদের দিকে না তাকিয়ে আমাদের উদ্দেশ্য হলো একটাই, যে বেশি বেশি পরিমাণে মানুষকে দাওয়াত পৌঁছে দিয়ে মানুষের মুর্দাদেরকে জিন্দা করে দেওয়া। এই দায়িত্বটা আমার দরবারে এসে গেছে। যেখানে দেখা যাচ্ছে আমাদের দেশের তবলিগ জামাতা বলছে আমাদের দায়ী হল প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেবো। কিসের দাওয়াত পৌঁছে দেবে? ইলিয়াস রহমতুল্লাহ বলছে অন্তর জেগে দাওয়াত পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। এখানে দুনিয়ার কোলাহলে হবে না বলে বাধ্য হয়ে তোমাদের বলা আছে দূরবর্তীকে কোনো একটা মসজিদকে সেখানে বসে জেকের তসবিহ মুরাকাবা করো, তোমার অন্তর জেকের জারি হবে। এরা সে পথ ভুলে গিয়ে এখন মনে করেছে কি মানুষের নামাজ জানলে আমাদের উন্নতি হবে। কি উন্নতি হবে? হয়েছে টাকা। আরে বিচার হবে তো অন্তরে। সব ওলামা এই কথা বলে, সব মানুষ এই কথা জানে।
যে মানুষের বিচার হবে অন্তরের। অন্তর মানে কল, বাংলায় বলা হয়েছে অন্তর, আরবিতে বলা হয়েছে কল। তা সেই কলবের যখন বিচার হবে, তা কলব যদি নোংরা থাকে তাহলে কি হবে? তা মানুষ বিচার করলো না যে মানুষ যখন কোনো গুনহার কাজ করে, আল্লাহ রাসূলের মতে মানুষ কোনো গুনহার কাজ করে, সঙ্গে সঙ্গে সে পাঁচটা ইন্দ্রিয়, হাত পা চোখ মুখ ত্বক, পাঁচটা ইন্দ্রিয় দ্বারা, ছটা রিপুর দ্বারা যদি কোনো গুনার কাজ করে, সঙ্গে সঙ্গে সেই গুনাটা তার কলবে একটা কালো দাগ পড়ে যাবে। আমি হাত দিয়ে গোনা করেছি, তাহলে দাগ পড়েছে আমার কলবে। চোখ দিয়ে গোনা করেছি, দাগ পড়েছে কলবে। পা দিয়ে গোনা করেছি, দাগ পড়েছে কলবে। কান দিয়ে গোনা করেছি, দাগ পড়েছে কলবে। নাক দিয়ে গোনা করেছি, দাগ পড়েছে কলবে। তাহলে যাই করি আমি, কলবে দাগ পড়েছে, গোনা পড়ছে। সেই কল, যে কলবে আল্লাহর স্থান, যে কলবে শয়তানের স্থান, সেই কল কালো হয়ে 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 এমন এক সময় এসে যাবে, অন্ধকার হয়ে যাবে। যেমন দেখা যাচ্ছে, আমরা ওই আগেকার হারিকেন দেখেছেন তো, হারিকেনের সেই কাঁচগুলো যদি না মশায় 2 দিন 4 দিন 6 দিন 10 দিন জ্বালানো হয়, দেখা যাবে কালো হয়ে যাবে। হারিকেন জ্বলবে কিন্তু ওর আলোয় বাইরে আপনার কোনো উপকার হবে না, অন্ধকার হয়ে থাকবে। আবার পরিষ্কার করলে হবে। তো সেই পরিষ্কার করার মন্ত্র হলো মুর্শিদ। এমনি জিকির করলে জীবনে কোনো সময় কলব আল্লাহ জিকির জারি হবে না। সে লাখে একদম বা কোটিতে একদম। আমি আমার মসজিদকে জিজ্ঞাসা করেছিলাম যে বায়াত ছাড়া কি কোনো মানুষ অন্তর আল্লাহ জিকির করবে না? বলছে হ্যাঁ, কোটিতে একজন হতেই পারে, কিন্তু সংবিধান তা বলে না। সংবিধান বলে এটা যে মসজিদের কাছে বায়াত গ্রহণ করে মসজিদের তাওয়াজ্জুহ ফয়েজ দিয়ে তোমার অন্তরকে আল্লাহ জিকির জারি করতে হবে, এছাড়া সম্ভব নয়। এইবার তারপরে তার সাধ্য সাধনা করবে নফসের বিরুদ্ধে। তা সে কোথায় কিছু না, শুধু বলছে নামাজে আসো, নামাজে এসো, নামাজে এসো। আরে নামাজ একটা মানুষ পড়ছে, তার মন নামাজে 1 সেকেন্ড নেই। যে ইমাম বলছে ওর নামাজে মন 1 সেকেন্ড নেই। যে হাফেজ কারি মাওলানা মুফতি বলছে ওর নামাজে মন 1 সেকেন্ড নেই। তাহলে এই নামাজ পড়ে তার কি কল্যাণ হবে? আল্লাহ রাসূলের মধ্যে নামাজে আমার চোখের শীতলতা আনে, নামাজে আমার অন্তরের শান্তি আনে। তাহলে নামাজে কি দেখলো যে চোখে শীতলতা আনতেছে? নামাজের কি অনুভব হয়েছে যে অন্তরের শান্তি এসছে? যদি সময় পাই দর্শন সম্পর্কে, নামাজের দর্শন সম্পর্কে আরেকদিন আলোচনা করে দিয়ে দেবো। তাহলে এখন আমাদের লক্ষ্য কি? প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। যারা বায়াত হয়েছে তারা তসবিহ জিকির মোরাকাবা নামাজ সঠিকভাবে করতে থাকো। কোনো রকম গড়িমসি করো না। মৃত্যুর আগ পর্যন্ত তসবিহ জিকির মোরাকাবা নামাজ করতে হবে, এটা যেন লোক খেয়াল থাকে। নামাজ মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া যাবে না। যেভাবে যে অবস্থা থাকে সেইভাবে নামাজ আদায় করতে হবে। নামাজের কোনো রকম ছাড় নেই, জিকিরের কোনো ছাড় নেই, তসবিহর কোনো ছাড় নেই, মোরাকাবার কোনো ছাড় নেই। যদি শুয়ে মোরাকাবা করতে তাও করতে হবে, শুয়ে তসবিহ করতে তাও করতে হবে, শুয়ে জিকির করতে তাও করতে হবে, শুয়ে নামাজ পড়তে তাও পড়তে হবে। মৃত্যুর আগ পর্যন্ত কোনো রকম তসবিহ জিকির মোরাকাবা নামাজের ছাড় নেই। সে খেলাফত পাক আর না পাক, খেলাফত পালেও তার ছাড় নেই। সাধারণ মানুষ তবু কখনো সখনো ভুলে যেতে পারে, কিন্তু খেলাফত পাওয়া তো তাদের বলার সম্ভব না। তাদের সর্বসময় খেয়াল রেখে দিতে হবে। তাহলে আমরা যদি একটা মানুষকে দাওয়াত দিয়ে তুলে আনতে পারি, তাহলে সে যে ব্যক্তি কোনো জায়গায় বায়াত গ্রহণ করে অন্তর জিকির জারি হবে তাহলে তার যতটা সওয়াব হবে ততটা সওয়াব আমার আমল নামায় আসবে। আবার সে যাকে দাওয়াত দেবে তার যতটা সওয়াব হবে তার ততটা সওয়াব আমার আমল নামায় আসবে। তাহলে সাদগায়ে জারিয়া আমি কবরে শুয়ে শুয়ে পাবো। তাহলে আমার দায়িত্ব হলো প্রত্যেকটা মানুষকে হাতে না ধরে পায়ে ধরে মানুষকে দাওয়াত পৌঁছে দেওয়া, যে তুমি যে কোনো এক জায়গায় বায়াত গ্রহণ করো, যেখানে নিসবত আছে, যেখানে সেখানে যেও না, পথভ্রষ্ট গোমরাহীদের কাছে যেও না। বড় জামা পরে দেবা আর পাগড়ি আর বড় টুপি পরে থাকলে যে বিশ্বাস হবে তা নয়। দেখতে হবে তার কাছে খেলাফত আছে কিনা, তার কামালিয়াত আছে কিনা, তার ক্ষমতা আছে কিনা কোনো মুরতাদকে জিন্দা করে দেওয়া। যদি থাকে সেখানে যাবে না, তোমার মনে করছে পথভ্রষ্ট গোমরাহী, যে পীর সাহেব নাম হয়েছে পথভ্রষ্ট গোমরাহী। ওই আমার আলমারির ড্রয়ারে ওরকম কয়েকশো খেলাফত নামা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, 24 পরগনার একজনের দু জায়গায় খেলাফত পেয়েছে, এক জায়গায় 5 জায়গায় খেলাফত পেয়েছে, একজনের 7 জায়গায় খেলাফত পেয়েছে।
অবশেষে এই ইউটিউব দেখে এসে বলছে সত্যিকারে কল যেখানে জারি হয়। আমার তো এই 7টা খেলাফত নামা রয়েছে, ক টাকাতে খেলাফত কিনে এলো, সেই তো আর কি হয়েছে, তোমার লাভটা কি হবে? অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস যদি না থাকে তাহলে তোমার খেলাফত বললে কি হবে? সেই খেলাফত নাম আমার ডোয়ারে রেখে দিয়ে বলছে আমাদের বাজ করে দেন, আমি তওবা পড়ে দেন, আমি তসবিহের মোরাকাবা করতে থাকি। এখন তারা অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে তাদের অন্তর জেগে জারি হয়েছে। এখন বলছে দেখো খেলাফত আমার কি লাভ হলো? তাহলে যদি কেউ মনে করে আমি খেলাফতটা কিনে নেবো, কারণ অনেক ব্যক্তিও আছে টাকার লোভে সব বিক্রি করে দেবে, দুনিয়াদার আসতো মানুষের দুনিয়ার বুকে, আর অনেক দুনিয়াদার পথভ্রষ্ট আছে, তারা ওদের টাকার লোভে কিনে নেবো, আর ওদেরকে টাকার লোভে বিক্রি করে দেবো, আর তারাও টাকার লোভে দেয় আমিও পিছিয়ে হবে, এই দেখো খেলাফত নামা, ওরা আমার ড্রয়ারে রয়েছে, মাথা কামাতে দরকার নেই। আমার দেখবো যে বৃক্ষ তোমার নাম কি বলে, ফলে পরিচয়। তুমি কটা মুর্দাদেরকে জিন্দা করে দিতে পারো? তুমি পীরের সন্তান কি পীরজাদা কি পীর সাহেব কি অমুক তমুক, ওটা আমার দেখার দরকার নয়। আমার দেখার দরকার তুমি মুর্দাদেরকে জিন্দা করে দিচ্ছ কিনা, নতুবা তুমি ভণ্ড পথভ্রষ্ট গোমরাহি। তুমি তোমার ক্ষমতা নেই, দায়িত্ব নেই, তুমি তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি আমার অন্তর জেকেরে জারি না হয়, যদি আমার নফসের তাজকিয়া না হয়, তাই আমি অবশ্যই জাহান্নামে হব। আল্লাহ পাক তো পরিষ্কার বলেছে, উলাইকা বালা নাম বালু আযাল্লু, তারা 34 জানো না, তার থেকে আরো অধম তারা। সেই মুর্দাদেরকে জিন্দা করে দেবে যে দেবে, সেই হলো আমার মহামানব, সে হলো আমার মুর্শিদ, যেই হোক কিনা কেন, সে কাদেরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দিয়া হোক, মোজাদ্দেদি হোক। সে যদি ধনী মানুষ হয়, গরিব মানুষ হয়, সে যদি বেশি লেখাপড়া নাও জানে, তাও বি আচ্ছা, দেখতে হবে সে আমার মুর্দাদেরকে জিন্দা করে দিতে পারছে কিনা। আল্লাহ পাক আমাদের উপর তৌফিক দেন, যে আমল করা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।